কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কার সম্পূর্ণ দায়িত্বটাই নিয়েছে আমাদের এই ছাত্র সমাজ। এই ছাত্র সমাজ থেকে আমরা জানবো তাদের এখনকার বর্তমান পরিস্থিতি এবং এই যে ট্রাফিক না থাকার কারণে তারা যে তাদের হাতে এই ট্রাফিকের দায়িত্বটা তুলে নিয়েছে সেই সম্পর্কে তাদের সমস্ত কিছু আমরা এখন জানবো। তো আমরা এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়কের সাথে এখন কথা বলবো। আপু, আপনার নাম কি? আমার নাম নিপা। আপনি কিসে পড়েন? আমি নার্সিং সেকেন্ড ইয়ারে পড়তেছি। আচ্ছা, এখানে ট্রাফিকের দায়িত্ব যে পালন করতেছেন, পরিবেশ এবং সকলে আপনাদের কেমন রেসপন্স করতেছে? আসলে ভালোভাবেও রেসপন্স করতেছে, আবার খারাপভাবেও রেসপন্স করতেছে। কিছু কিছু মানুষ আছে যে অনেক আমাদেরকে এই জিনিসটা ভালো করতেছে, অ্যাপ্রিসিয়েট করতেছে যে ভালো একটা কাজ করতেছে। আবার কিছু কিছু মানুষ আছে যারা এই জিনিসটাকে মানতেছে না, কেমন হাসাহাসি করতেছে, সেটা তাদের ব্যাপার। কিন্তু ভালোর দিক থেকে রেসপন্সটা বেশি পাচ্ছি। মানুষ অনেক খুশি হচ্ছে যে আমরা এই স্টুডেন্টরা এই উদ্যোগটা নিলাম যে ট্রাফিকের কাজ করব। সব দিক দিয়ে মোটামুটি ভালো রেসপন্সটা বেশি। আচ্ছা, এখানে আপনারা যেমন গাড়ির কাগজপত্র, বাইকের কাগজপত্র, এই জিনিসগুলো আপনারা নিজেরা বুঝেন বা জিনিসটা জানলে কারো হেলমেট নাই, তখন কি ব্যবস্থাগুলো গ্রহণ করেন আপনারা? আসলে আমরা তো ওইভাবে প্রশিক্ষণ দিয়ে আসি না এখানে, হুট করে নিজের ভিতর থেকে চলে আসছি যে আমি এই কাজটা করতে চাই, কিন্তু আমাদের তো কোনো প্রশিক্ষণ দেওয়া নাই। তাই এখানে পুলিশ আসছে কিছুদিন আগে, ওনাদের থেকে আমরা জেনে নিছি যে কীভাবে কী পদক্ষেপটা নিব। তো যদি কারো আমরা জানি, এখন শিখছি তাদের কাছ থেকে যে কীভাবে কাগজ ঠিক আছে কিনা এটা দেখব। দেখার পরে ওখানে থাকে যে ডেট ফেল হয়ে গেছে কিনা গাড়ির, তারপর হচ্ছে লাইসেন্স আনিচ্ছে কিনা। যদি না থাকে তাহলে ওনার ছবি তুলে রাখি কিছু ডকুমেন্টস হিসেবে। এগুলো হচ্ছে আমরা পুলিশদের হাতে দিচ্ছি। যখন সব কিছু পরিস্থিতি ঠিক হয়ে যাবে তখন হচ্ছে ওনারা এই পদক্ষেপগুলো নেবে, যে তখন তার যেরকম শাস্তি পাওয়ার ওই শাস্তিটা সে পাবে। হয়তো এখন ভাবতেছে যে পার পেয়ে যাচ্ছে, ছেড়ে দিচ্ছে আমরা, কিন্তু আমরা সব কিছু তথ্য সঠিকভাবে রেখে তারপর তাকে ছাড়ছি। যখন সব পরিস্থিতি ঠিক হবে তখন তাকে আবার এই শাস্তিগুলো দেওয়া হবে। আর যেটা বাইকের ব্যাপারে, বাইকের কাগজ চেক করতেছি, না থাকলে আমরা এখানে জরিমানা করতেছি। আবার যদি দেখি হেলমেট না থাকে তখন আমরা যেটা করি যে হেলমেট তাকে এখান থেকে কিনে নিয়ে তারপর যেতে হয়। মানে আমরা এতটাই কঠোর হয়েছি যে ফার্স্টে কী করতাম, 2-1 ঘন্টা এখানে ধরে রেখে দিতাম, যেতে দিতাম না, শাস্তি দিতাম এটা। কিন্তু দেখি তারপরও মানুষ মানতেছে না। তো এখন কি করতেছি, পাশে থেকে হেলমেট মানে তাদেরকে কিনতে বলি, তারপর তাদেরকে ছাড়ি। আচ্ছা, আমরা বিভিন্ন জায়গায় প্রত্যেকটা স্ট্রেনিং হচ্ছে আমরা দেখতে পারতেছি স্টুডেন্টদের একটা সমাগম উপস্থিতি। তো আপনারা এটা কিভাবে আপনারা সকাল থেকে রাত অবধি প্রত্যেকটা সময় হচ্ছে আমরা এখানে স্টুডেন্টদের দেখতে পাই? এটা কি কোনো শিফট আকারে নাকি এটা আপনারাই একদম শুরু থেকে এখানে এইভাবে সার্ভিসটা দিয়ে যাচ্ছেন? না, আসলে যেহেতু আমরা এটা কোনো প্রফেশনাল চাকরি করতেছি না, আর সবাই হচ্ছে যার টাইম মতো সে আসে। যেমন আমার টাইমে যখন মেলে তখন আমি আসি, আর এটা যেহেতু স্বেচ্ছায় এই কাজটা করতেছি, যতক্ষণ ইচ্ছা ততক্ষণ করে। আমরা দেখা যায় যে সকালে আসি, সন্ধ্যা হলে চলে যায় বা তার বেশিও থাকি। আবার কেউ আবার একটু যদি খারাপ লাগে তাড়াতাড়ি চলে। এটা কোনো শিফট আকারে না, যে যখন আছে তারা মানে যার যখন ইচ্ছে সে তখনই করতে পারে। আচ্ছা, এখানে কি আপনাদের যেমন লাঞ্চ বা হচ্ছে কোনো পানির ব্যবস্থা বা কোনো স্ন্যাক্স এরকম কি কোনো কিছু সার্ভিস কেউ দেয় কিনা? হ্যাঁ, আসলে অনেক মানুষ আছে যারা আমাদেরকে সাহায্য করে। কিছু কিছু মানুষ আছে যাদের আমাদের দেখে অনেক ভালো লাগে, আমরা এই কাজটা করতেছি দেখে তাদের কাছে অনেক ভালো লাগতেছে। তারা খাবার দিয়ে যাচ্ছে, কেউ পানি দিয়ে যাচ্ছে, জুস দিয়ে যাচ্ছে, মানে বিভিন্ন ধরনের খাবার দিয়ে যাচ্ছে। আচ্ছা, ওভারঅল হচ্ছে এখন একটা মানুষের একটা সম্পৃক্ততা বা হচ্ছে মানুষের সহযোগিতা আপনারা হচ্ছে পাচ্ছেন? হ্যাঁ, আমাদেরকে অনেক মানুষ সহযোগিতা করতেছে। আচ্ছা, এখন এই যে বর্তমান পরিস্থিতি, হ্যাঁ, এখন আপনার এখানে মানে কেমন মনে হচ্ছে, আগামীর বাংলাদেশটা কেমন হবে আপনার কাছে মনে হয়? আসলে আমরা এখন স্টুডেন্টরা কেউই জানতো না যে স্টুডেন্টরা আসলে এতটা মানব দরদি। আজকালকার জেনারেশনদের নিয়ে সবারই খুব খারাপ একটা মন্তব্য ছিল যে এদেরকে দিয়ে কিছুই হবে না, এই জেনারেশন কোনো কাজেরই না। আগের জেনারেশন সবসময় সবাই গল্প করতো, আমার বাবা আরেকজনের বাবা, যে তাদের জেনারেশনের গল্প করতো। আসলে যে এই জেনারেশনটা কি মানুষ বুঝতেই পারে না। কিন্তু এই কোঠা আন্দোলন বলেন, যাই বলেন, এখন মানুষ বুঝতে পারতেছে যে এই জেনারেশনটা কতটা দেশপ্রেমী। আসলে আমরা সব কিছু করতেছি দেশের জন্য, ভালোবাসা, আমাদের মানুষের জন্য ভালোবাসা, আন্তরিকতা, এর জন্য। আমি বলবো যে এই জেনারেশনটা খুবই ভালো এবং হেল্পফুল একটা জেনারেশন। আমরা বিভিন্ন দেয়ালে বিভিন্ন চিত্রকর্ম দেখতেছি। তো এই চিত্রকর্মের এই যে রং তুলি বা এই জিনিসগুলা
আসলে এগুলো কি আপনাদের নিজস্ব ব্যক্তিগত অর্থ নাকি স্পন্সর থেকে আপনারা পাচ্ছেন? আসলে সেটা আমি সবার কথা বলতে পারবো না, আমিও তো রং করি, হয়তো আমার অবস্থা থেকে বুঝতে পারছেন হাত পায়ের, যে আমিও রং করি প্রত্যেকদিন এখানে ডিউটি করে যেয়ে তারপর অবসর যতটুকু টাইম পাই অতটুকু আমি আঁকাঝুঁকি করি। তো ওখানে হচ্ছে আমরা কিনে আনি, আমি যেখানে করতেছি ওটা আমরা সবাই মিলে টাকা দিয়ে তারপর কিনে আনছি। সবাই হয়তো স্পন্সরের জিনিস পায় না, যেমন আমরাই পাই না। আমরা এই যে এখানে অনেকগুলো দেওয়াল রং করলাম, আর্ট করলাম, এগুলো সব আমাদের নিজেদের কেনা। আচ্ছা, দুইজন সমন্বয়ক ছিল, তারা হচ্ছে এখন উপদেষ্টা, এমনকি আমাদের হচ্ছে ডক্টর ইউনূস হচ্ছে প্রধান উপদেষ্টা। তো এই জিনিসটা আপনি কেমন দেখতেছেন? আসলে আমার কাছে ভালো লাগতেছে যে তারা অনেক কষ্ট করছে, তারা প্রধান ছিল এই কোঠা আন্দোলনের, তারা নায়ক হিসেবে ছিল, তারা যে একটা পদ পেয়েছে আমার খুবই ভালো লাগতেছে। তারপর আবার ডক্টর ইউনূসের কথা আমি এটা খুব ভালো চোখে দেখি, যে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের দেশটা একটা ভালো মানুষের হাতে পড়ছে, আমার এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগতেছে। আর বরাবরই ডক্টর ইউনূস স্যার, ওনাকে আমার অনেক ভালো লাগে। আচ্ছা, যাই হোক, এখন আপনি আপনাদের এই এখানে অবস্থানটা আর কতদিন আপনারা এখানে থাকবেন বা এরকম কোনো দিক নির্দেশনা আছে কিনা? আসলে আমাদের যতদিন আমরা পারবো আর কি, ওরকম নির্দিষ্ট কোনো টাইম না যে এতদিন থাকবো, এরকম যতদিন পারবো আমরা স্বেচ্ছায় যেহেতু কাজটা করতেছি, এটা তো আমাদের জন্য কোনো বরাদ্দ না, আমাদের ইচ্ছা হচ্ছে আসতেছি। তো আমাদের মন মানসিকতা মনে হবে যে যতদিন থাকি ভালো লাগবে, আমরা অতদিনে থাকবো। আর পুলিশ আসছে কিছু কিছু, কিন্তু তারপরও আমরা অনেক দায়িত্ব পালন করতেছি, ইভেন তাদেরকে অনেক সাহায্য করতেছি, তারাও অনেক খুশি হচ্ছে। এই পুলিশ আঙ্কেলরা বলতেছে একদিন যখন চলে যায় তখন বলে আঙ্কেল কালকে আসবেন না, মানে তারাও আমাদের থেকে অনেক হেল্প পাচ্ছে, বা আমরা যে এই কাজটা করতেছি সবাই অনেক খুশি, আঙ্কেলরাও অনেক খুশি। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আর অবশ্যই আপনাদের এই কাজ এবং মানবতার যে আপনারা কাজটি করছেন সেজন্য আপনাদের অবশ্যই ধন্যবাদ এবং শুভকামনা রইল। আর আপনাদের এই উদ্যোগ দেখে অবশ্যই দেশের মানুষ সকলেই খুশি। আপনার জন্য অবশ্যই এগেন শুভকামনা রেখে আজকে এখানে আমাদের সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ধন্যবাদ আপনাকে।